জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। চল বেনি, এগিয়ে চল চল। কি হলো, পিছিয়ে এলি কেন? মনকে শক্ত কর, এগিয়ে আমাদের যেতেই হবে। চল। না গুরুদেব, আমি সত্যি পাচ্ছি না, পা একেবারে জমে যাচ্ছে। আমি তো দিদিদের পা পেতে পারছি না গুরুদেব। না, এবারে সত্যি বিলম্ব হচ্ছে। এই তুষারের পথ তো দীর্ঘক্ষণ স্থায়ী হবে না, পারাপার আমাদের করতেই হবে। দেখ আমাদের সর্বনাশ গুরুদেব, আমার ঝোলাতে যে খাবারের ওষুধই সব ছিল। গুরুদেব, তুমি হঠাৎ করে উঠে গেলে কেন? সত্যি এই পথ সে বড় হিমশীতল নেবেনি, আমাদের সহ্যের অতীত। কিন্তু গুরুদেব, লোকটা তেমন ভাবে হাঁটছে কেমন করে? বেনি, মহাকাল লোকনাথকে টানছেন, এ কথা সত্য, কিন্তু তাহলে কি আমাদের টানছেন না? এই তুষারের পথ অসহ্য হয়ে উঠছে, কোনো মতেই পা রাখা যাচ্ছে না। গুরুদেব, এবার তবে আমরা কি করবো? লোকনাথ যে লোকনাথকে আমাদের অনুসরণ করতেই হবে বেনি। জয়, জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। হায় ঈশ্বর, প্রভু, এ কোন পরীক্ষার সম্মুখীন করছো আমাকে? এ পথে যে এগোনো অসম্ভব হয়ে পড়ছে। তবে কি তুমি চাও না আমরা মহাকালের দর্শন লাভ করি? জয় মহাকালের জয়, জয় মহাকালের। এ কি, গুরুদেব এখনো দাঁড়িয়ে আছে কেন? গুরুদেব, তাড়াতাড়ি এসো তোমরা। তুই থামিস না লোকনাথ, এগিয়ে যা, নিজের পথে এগিয়ে যা লোকনাথ, এগিয়ে যা। আমাদের জন্য বৃথা অপেক্ষা করিস না লোকনাথ, এগিয়ে যা, এগিয়ে যা। তা হয় না গুরুদেব, তুমি যে আমাদের গুরু, তোমার দেখানো পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওরে লোকনাথ, স্বয়ং মহাকাল তোকে পথ দেখাচ্ছেন। আমরা অতি তুচ্ছ তার কাছে, আমি অতি তুচ্ছ, এগিয়ে যা। না, তুই তুচ্ছ নও, তোমার দেখানো পথে যে এতদিন আমরা চলেছি। আজও তাই চলবো, কিছুদিন তোমাকে রেখে আমি মহাকালের দর্শন করবো না।
আজ তুই তোর গুরুকে পথ দেখালি বাবা। এমন শিষ্য পাওয়ার সৌভাগ্য কজনের হয় বলতো? এমন করে বলো না গুরুদেব। না রে, এটাই সত্যি। আমি গুরু হয়েও আজ তোর পিছুটানের কারণ হলাম। চলো গো গুরুদেব, আর এইখানে না, চলো। চল বেনি, আমি তোকে নিয়ে যাচ্ছি, ভয় পাস না। লোকনাথ, আজ তো না থাকলে কি যে হতো। আমি তো কিছু করিনি রে বেনি, সব তো মহাকাল করেছে আমাদের সকলের জন্য। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। গুরুদেব, ওটাই বুঝি মহাকাল মন্দিরের ঘন্টার ধ্বনি? হ্যাঁ লোকনাথ, যা, তিনি তোর অপেক্ষায় রয়েছেন। তুই এগিয়ে যা লোকনাথ, এগিয়ে যা। আমি আসছি ঠাকুর, আমি তোমার চরণে ঠাঁই নিতে আসছি। না বেনি, তুই আটকাস না। ও মহাকালের ডাক শুনেছে, ওকে আর কেউ আটকাতে পারবে না। আর আমাদের যে ওকেই অনুসরণ করতে হবে। হয় বেনি। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। আমি আর পারছি না গুরুদেব, এতটুকু চলতে চলতে হাঁপ ধরে যাচ্ছে। একটু ঝিরিয়ে নিলে হতো না? না বেনি, আমাদের যে আর বিলম্ব করার কোনো উপায় নেই রে। আপনার দিকে চেয়ে দেখ। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। ভোলানাথের প্রতিভু স্বয়ং লোকনাথকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। ওদের সাথে তাল মিলিয়ে যেতে না পারলে আমরা যে পথ হারিয়ে ফেলবো বাবা। কিন্তু গুরুদেব, আমার যে হাত ধরে আসছে। আচ্ছা বেশ, আয় আমার কোলে আয়। যেমন করেই হোক এই পথ আমাদের পার করতেই হবে। চ। জয় মহাকালের জয়। জয় মহা এ কি বেনি, তুই গুরুদেবের কোলে চেপেছিস কেন? গুরুদেবের কষ্ট হয় না বুঝি? না মানে আমার হাত ধরে যাচ্ছিল, তাই তো গুরুদেব আমাকে। তোর হাত ধরে যাচ্ছিল বলেই তুই গুরুদেবের কোলে উঠে পড়বি? আয়
পারতে পারছি না লোকনাথ, তোম যেন আটকে আসছে। পারতে যে হবেই রে বেনি, কোনো উপায় নেই। গুরুদেব এতকাল আমাদের কি শিখিয়েছে তোর কি মনে নেই? জীবনে তো কষ্ট সইতেই হয় রে, কষ্ট না করলে কেষ্টজি পাওয়া যায় না রে। ঠিক তাই। ওরে বেনি, জীবনে কষ্ট সইতে না পারলে সন্ন্যাসীর জীবন যে বৃথা রে। শোন, আজ কিন্তু আমরা লোকনাথকে অনুসরণ করে চলেছি, তাই আজ ওর কথা আমাদেরকে পালন করতেই হবে। সবই তো বুঝলাম, কিন্তু এতটা পথ এসেছি, তাই এতটা পথ এসেছিস সেটা নিয়ে আর ভাবিস না। বরং এটা ভাব, কষ্ট সয়ে এগোতে না পারলে যে আমাদের সিদ্ধি লাভ হবে না রে। দেখলি না, ওই সন্ন্যাসী ঠাকুর সেই নদী পারাপার করতে পারেনি বলে উনি তো বুঝলেন ওনার আর সিদ্ধি লাভ হবে না। তুইও কি তাই চাস? না না, আমি সিদ্ধি লাভ করতে চাই। তাহলে পায়ে হেঁটে এগিয়ে আয়, আর দেরি করিস না, চল। আর কত দূর মন্দির? মন্দিরের চূড়াও তো এখনো দেখা যাচ্ছে না। চূড়া না দেখা গেলেও মন্দির থেকে ঘন্টার ধ্বনি তো শোনা যাচ্ছে রে বেনি। আবার কি হলো তোর? আমার খিদে পায় না বুঝি, না খেয়ে এতটা পথ এসছি। গায়ে জোর পাবো কেমন করে বলতো? ওরে, আর কিছুটা গেলেই তো মন্দির, আমাদের প্রসাদের অভাব হবে না সেখানে। আয় বেনি আয়, ওঠ চল। ও কিসের শব্দ? কোনো লোকজন নেই, তাহলে কোনো জন্তু জানোয়ার নয় তো? না না, এই দিনের বেলা জন্তু জানোয়ার আসবে, তা আবার হয় নাকি? বেশ ঠিক আছে, আমি একটু আশপাশটা গিয়ে না হয় দেখে আসি। না লোকনাথ, তুই না, আমি যাচ্ছি, দাঁড়া। কই, এখানে তো কেউ নেই। না রে, এখানে কেউ নেই, মনের ভুল। চল। কে কে ওখানে? কি
তোমরা তোমরা এখানে? হ্যাঁ গুরুদেব, লোকনাথের মধ্যে যে আমরা আমাদের দেবতাকে দেখেছি, তাই তোর পিছু পিছু চলে এসেছি। লোকনাথের দেবতার মধ্যেই আমরা আমাদের দেবতার পুজো করতে চাই, তাহলেই আমাদের জীবন ধন্য হবে। গুরুদেব, লোকনাথ যেন আমাদের আবার ফিরিয়ে না দেয়। যে দেবতা বনের পশুদের দিয়ে লোকনাথকে ঔষধি পাঠায়, তার দেখা আমরা একটিবার পেতে চাই গো, না হলে যে আমরা শান্তি পাবো না। তোমরা ওই নদী পার করে এলে কি করে গো? ঠাকুরের নাম জপ করতে করতে চলে এলাম। তোমাদের এমন আঘাত লাগলো কি করে গো? খরস্রোতা নদী তো, নদীর প্রচুর গতি, তার উপর অনেক বড় বড় পাথর ওখানে পড়ে রয়েছে। নদী পার হতে গিয়ে তাই একটু কেটে চলে গেছে ছোট সন্ন্যাসী। আহারে, এত কষ্ট সহ্য করে তোমরা ঈশ্বর দর্শন করতে এসেছো? দেখ বেনি, দেখ ওদের মনের ভক্তিটা একবার দেখ। নিজের শরীরকে গুরুত্ব না দিয়ে যারা ঈশ্বরকে খোঁজে, তারা তো প্রকৃত ভক্ত রে। আর আমরা আমরা হিম শীতলতাকে ভয় পেয়েছি, ঈশ্বরকে ডেকেছি পথ সহজ করে দেবার জন্য। আসলে আমরা ঈশ্বরের থেকেও বেশি নিজেদেরকে ভালোবাসি। নিজেদের শরীরকে ভালোবাসি। হে ভোলানাথ, পথের সব কষ্ট দূর করে তোমার কাছে পৌঁছতে চাই আমরা। কি তুই কাঁদছিস কেন বেনি? আর কত কষ্টই করবো গুরুদেব, আমি যে লোকনাথের মতো বুঝতেই পারছি না। আমার নিজের পায়ে চোর আছে, আমি যে লোকনাথের মতো সব কষ্ট সইতেই পারি না। পারিস না, তার কারণ তোর মন এখনো দুর্বল। পথে যখন বেরিয়েছিস তখন মনের দুর্বলতা তোকে দূর করতে হবে, মনকে শক্ত করতে হবে। তা যদি না পারিস, ঘরে ফিরে যাওয়াই মঙ্গল। না গুরুদেব, আমি ঘরে ফিরে যাবো না। লোকনাথ যেই পথে এগোবে আমিও সেই পথে এগোবো। আর দুর্বল হওয়া যাবে না রে বেনি। না, আমি দুর্বল হবো না, এগিয়ে যাবোই। আমি জানি বেনি, তুই পারবি। আমি আর তুই যে হরিহর আত্মারি, আমি ঈশ্বরের দর্শন পেলে তুইও পারবি।